আগুনে পুড়ে ছারখার আওয়ামী লীগের অফিস। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তাই ঘটেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে খবর নিয়ে জানা গেছে, দলের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে উপজেলার সদর রোড এলাকার টিনশেড ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, 12:30টার দিকে দুর্বৃত্তরা স্থানীয় সংসদ সদস্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে দলীয় কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে। ফলে ভেতরে থাকা চেয়ার টেবিল সহ দলীয় নেতাদের ছবি পুড়ে যায়। এই হামলার সাথে কে বা কারা জড়িত এই নিয়ে এখনও নিশ্চিত না হওয়া গেলেও অনেকের ধারণা এই হামলার সাথে বিএনপি কিংবা জামায়াত শিবির জড়িত থাকতে পারে, কারণ এই রকম দুঃসাহস একমাত্র বিএনপি ছাড়া কেউ করতে পারে না। অপরদিকে এই বিষয়ে জানতে চাইলে শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত কিসের মাধ্যমে হয়েছে সে সম্পর্কে এখনও জানা যায়নি। নরসিংদী 3 আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, দীর্ঘদিন ধরেই কার্যালয়টি উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাড়াও আমার ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। একটি পক্ষ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছি। তিনি বলেন, দুঃখের বিষয় হলো জাতির পিতা সহ আমাদের নেত্রীর ছবি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ক্ষমতাসীন দলটি ক্ষমতায় থেকেও এইরকম হামলার ফলে অনেকের মনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ জনতার মনে প্রশ্ন, দল ক্ষমতায় থেকে এই অবস্থা, আর যদি ক্ষমতায় না থাকে তাহলে কি হবে? অপরদিকে আওয়ামী লীগ মনে করছে এই হামলার সাথে বিএনপি জড়িত। দর্শক, সত্যিই কি এই হামলার সাথে বিএনপি জড়িত বলে আপনার মনে হচ্ছে, নাকি আওয়ামী লীগই এই হামলা করেছে? এ বিষয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।